নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, এটা হচ্ছে আমার ছোট্ট দুর্গা মা। তো গত বছর ওর মোটে 2 মাস বয়স ছিল, তো তখনই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ওই কাজল আর পাউডার দিয়ে, আর কোনো কিছু দিইনি। তো এবছর হচ্ছে 1 বছর হয়ে গেছে ওর। আমার ছোট্ট মনি সোনা, আবার ওকে দুর্গা সাজিয়ে দিলাম, মানে দুর্গা সাজিয়ে দিয়েছি। তো ছোট্ট দুর্গা মা আমাদের। আর দেখুন কেমন লাগছে। এবারও ওই সেম কাজল আর পাউডার দিয়ে কিন্তু এই চোখটা এঁকেছি। ওকে অন্য কিছু দেওয়া যাবে না বলে অন্য কোনো কিছু দেইনি, আর সেভাবেও সাজানো হয়নি। আর ওকে সাজাতে গেলে ও যা দুষ্টুমি করে কিছুই রাখে না, তাই জন্য সেরকম সাজগোজ ওকে করানো হয়নি। ওই একদম সিম্পলভাবে দুর্গা সাজিয়েছি। তো দেখুন তো আমার এই ছোট্ট দুর্গা মাকে কেমন লাগছে আপনাদের। আর ছোট্ট ছোট্ট আর কি ভিডিও করে দিয়েছি, ওই শর্টস দিয়েছি। তো যদি ভালো লাগে তাহলে শর্টসগুলো দেখে আসবেন। তো দেখুন আমার দুর্গা মাকে আর কি সাজিয়েছি, আর তৎক্ষণাৎ ও সব কিছু খুলে ফেলার চেষ্টা করছিল, তাই জন্য শাড়িটা একটু এলোমেলো হয়ে গেছে। ও কিচ্ছুই রাখতে চায় না, মানে ওকে সাজালে পরে ও সব টেনে টোনে ছিঁড়ে দেয়, মানে খুলতে গিয়ে ও ছিঁড়ে ফেলে, এরকম করে দেয়। আর আরও মালা পরানো হলে পরে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আর কোনো কিছু পরাতেই পারিনি। আবার ফলস চুলও ছিল, তো সেটাও আর কি বারবার খুলে দেবে বলে আর লাগিয়ে দিইনি। আর এই যে ফুলগুলো লাগিয়ে দিয়েছি ওর মাথায়, এই ফুলগুলো কয়েকবার ফেলে দিয়েছে। তারপরে গিয়ে এই যে নানান কিছু দেখিয়ে তারপরে ওকে ভোলানো হয়েছে। তবুও বারবার আর কি খুলে দিচ্ছিল, মাথায় হাত দিচ্ছিল যে খুলে দেবে। তো কোনোভাবে ওকে আটকে রেখে ফুল গাছ এটা সেটা দেখিয়ে তারপরে ওকে চুপ করানো হয়েছে। তবুও দেখুন এই যে ফুল ছিঁড়ে আর কি টেনে ছিঁড়ে দিয়েছে, মানে খুলে দিয়েছে ওর থেকে। তো তারপরে এখানে কয়েকটা গাছ লাগিয়েছি আমি, ওই টাইম ফুল গাছ, সেগুলো দেখছে আর টেনে টেনে তুলে দিচ্ছে গাছগুলোকে। এভাবেই আর কি চুপচাপ ছিল, যে বারবার ওই গাছের পাশেই যাচ্ছে, ওগুলোকে তুলবে আর কি। দেখুন ওই যে বারবার ওদের সাথে কথা বলছে, মানে গাছগুলোর সাথে কথা বলছে, আর এদিকে ভিডিও করা হচ্ছে। তো সারাদিন প্রচুর কাজকর্ম সংসারের করেছি, সেগুলো ভিডিও আর করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলায় যে রেডি হয়ে গেছি আমার 3 মেয়েকে কিছু কিনে দেওয়ার জন্য। তো চলুন আমাদের সাথে। বাজারে আমি ভিডিও করতে পারি না, তো বাজারে বলতে কারো সামনে আমি ভিডিও করতেই পারি না, তো তাই জন্য সেরকম আর সব কিছু আর কি ভিডিও করা হয়নি। এই যে শপিং মলে গিয়েছিলাম, এখানে একটু আধটু আর কি একটুখানি ভিডিও করা হয়েছে। তো এখান থেকে আমার সোনামণির জন্য ড্রেস কিনেছি, আর আমার মেজো মেয়ের জন্য হচ্ছে বাজার থেকে আর কি জামা কাপড় কিনেছি। তো কি কি কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখুন আমাদের সাথে সাথে কি কি আর কি এখানে রয়েছে সেগুলোই আর কি দেখি, কোনটা পছন্দ হয় না হয়। আর সকালবেলা উঠে রুটি করেছি, তারপরে আমাদের দুপুরে রান্না বান্না হয়েছে। তো সেগুলো আর ভিডিও করা হয়নি বলে আর দেখাতেও পারলাম না। এখন চলে এসেছি, দেখুন আমার পেছনে সুন্দর সুন্দর ফ্রকগুলো রয়েছে, সবগুলো বড় বড়। আমার মনির জন্য ফ্রক কেনা হয়ে গেছে, আর এটা হচ্ছে ওর মানি দিয়েছে টাকা, তো সেই টাকার থেকে ওকে জামা কিনে দেব। তো চলুন এখন বাড়ি চলে এসেছি, তো অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য এখন রান্নাঘরে যেতে হবে। আর আজকে ভিডিওটা মানে আজকে আর জামা কাপড় কী কী কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব যে ওদের জন্য কি কি কিনেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে।